আমারে ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন তৎক্ষণাৎ ভক্তের হৃদয়ে ঘরে প্রবেশ করে। তাহলে আমরা ভজন করতে জানি না, ডাকতে জানি না, তাই কৃপা হয় না। কিন্তু মাইরা আমরা কীর্তনিয়া বলো আর বৈষ্ণব ঠাকুর বলো, সবাই কিন্তু একটাই কথা বলে, হরি নাম হচ্ছে আমাদের একমাত্র সম্বল। আচ্ছা মা, এটা কি আমাদের বাঁধানো গল্প না সাজানো গল্প? না, সাজানো তো নয়। সাজানো যদি হতো বাবা, একটু বাস্তবে মিলিয়ে দেখেন, হরিনাম যদি আমাদের সর্বভব পারাপারের নাম যদি না হবে, জানি না আপনাদের এই কেশবপুরে নিয়ম আছে কিনা, তবে মা আমার উস্তির এলাকায় নিয়ম আছে, ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে, মানুষের মৃত্যুর পর যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই বাবা দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরিবো, বলো হরি হরিবো। কি মাইরা আপনাদের কেশবপুরে বাজে তো? বাজে? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা মা ভালো করে একটু খেয়াল করে দেখে, যখন আমরা লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পূজা, মনসা পূজা যাই পূজা করি না কেন, যেদিন ঠাকুর বিসর্জন হয় সেদিন তো বাবা ধুমধাড়াক্কা নাচ হয় আর ডিজে ডিজে বক্স বাজে। কি মাইরা আপনাদের এই কেশবপুরে হয় তো? বাহ, আমার এলাকায় মানে আমার উস্তির এলাকায়, এখানে তো অনেক মেয়েরা আছে উস্তির এলাকার মেয়ে, ভালো করে জানবেন এমন ধুমধাড়াক্কা বাজবে বাবা, অসুস্থ মানুষ যদি তাকে হার্ট এক্ষুনি ব্লক হয়ে গেল, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, সেটাও তো মা। তাহলে মাকে যখন জলে ফেলতে যাচ্ছ, কত ধুমধাড়াক্কা বাজনা বাজাচ্ছ, নাচানাচি করে যাচ্ছ, আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? কি গো মা, হওয়ালে হতো, তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনের দিকে একবার তাকা, যেদিন এসেছিলি সাথে কেউ ছিল না, আর যত আমার আমার করে রইলি, কৃষ্ণ ভজন করলি না, কেউ তোর সঙ্গী হলো না, তাহলে সাথে যাচ্ছে কে শেষের দিনে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো যেদিনে তুমি ভাবো, যেদিনে তুমি ভাবো শেষের দিনে কেউ সঙ্গী নয়, কেউ নয়, যেদিনে তুমি ওই ভবপদে সেই দিনে নামে যাবে এই পচা দেহ, সেদিন তোমার সঙ্গের সাথী ও ভাই কেউ থাকবে না, যেদিন বিষয়ে ছেড়ে এই প্রাণ পক্ষী চলে যাবে। তোমরা যতই করো সব আমার সেদিন আমার বলতে
কৃষ্ণ বলে বলে এইভাবে আমরা শুধু এলাম গেলাম ভব ছেড়ে চলে গেলাম একেবারে হরি বলে কাঁদিলাম না গো। দয়াল আমার মতো পাপী আগে কেউ কোনো বলে এইবার উদ্ধার করো মোরে। তোমার পার ঘাটতে দাদাই রইল একেবারে পারে করো হে দয়াল হরি। তুমি আমার কেশে ধরে নিয়ে চলো দয়াময় আমার আপন বলতে আর কেহ নাই গো তোমার ওই চরণে আমি আমার সবে সপিলাম জন চরণে ছাড়া ছড়া করো ভগবানকে যারা ভালোবাসো মায়েরা, যারা লক্ষ্মী কালী দুর্গা সরস্বতী মনসা শীতলা ভক্ত, তাদের পার আছে। কিন্তু এখানে যারা কৃষ্ণ চরণের দাস হয়েছ, মানে কৃষ্ণ ভক্ত, তারা একটু তৈরি হয়ে থেকো মা, একটু তৈরি হয়ে থাকতে হবে। সারা জীবন মানে মরার আগের দিন পর্যন্ত তোমার কাঁদতে হবে। যারা কৃষ্ণ ভক্ত হয়েছে, যারা গৌর ভক্ত হয়েছে, তবে মায়েরা এই যে ভগবানকে ভালোবাসলে তার গতি কি হয় জানো? তার গতি কি হয় দেখো, ভগবানকে ভালোবাসলে তার দুর্দশাটা কি হয় একটু লক্ষ্য করে দেখেন। ভালোবাসবার পর একটু মন দিয়ে শুনতে হবে, তবে বুঝতে পারবেন যে ভগবানকে ভালোবাসলে আমাদের শেষ পরিণতিটা কি হয়। ভালো করে শুনবেন কেমন? এক মন থেকে যেন দু মন হয়ে যায় না। বড় শিক্ষার কথা বাবা। নবদ্বীপের মাটিতে একজন ভক্ত ছিল, যে ভক্তের নাম ছিল বাবা শঙ্করাচার্য, আর তার ঘরণী ছিল সত্যবতী মা। তবে মায়েরা এই সত্যবতী মা, তিনি কিন্তু বউ ছিল না, স্ত্রী ছিল না, তিনি ছিল সহধর্মিণী। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিণী বলে না? অনেক তফাৎ হবে বাবা, আপনারা নিজেরাই দেখেই বুঝতে পারবে বাবা কার চরিত্র স্ত্রী, কার চরিত্র বউ, আর কার চরিত্র সহধর্মিণী। সহধর্মিণী তো তাকেই বলবে স্বামী অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত, জুয়া খেলে, তাস খেলে, মাতাল, কোনদিন একাদশী করে না, হরিবাসরে যায় না, ভাগবত আসরে যায় না, ভগবানের চরণে তুলসী জীবনেও দেয় না, তুলসী গাছে জল পর্যন্ত কোনদিন দেয়নি। তুমি যদি সেই ঘরের ঘরণী হও, তাহলে যদি সেই অসৎ ব্যক্তিকে তুমি কৃষ্ণ ভজনে ঠেলে দিতে পারো, তাহলেই তুমি জানবে তুমি সেই বাড়ির সহধর্মিণী হয়েছ। মানে স্বামীর প্রত্যেকটা ধর্মের কাজে, অধর্ম নয়, ধর্মের কাজে তুমি সাহায্য করবে, তবেই তুমি সহধর্মিণী হবে। তো এই শঙ্করাচার্য আর সত্যবতী মা, এরা স্বামী স্ত্রী বাবা প্রসাদ ভোজী ছিল। আর আপনারা তো এখানে জানেন অনেক ভক্ত মানুষ আছে, প্রসাদ ভোজী কাকে বলে? ভগবানকে দি পায়। তা দুই লোকে প্রসাদ ভোজী ছিল মা। প্রত্যেকদিন স্বামী ভিক্ষা করে আজকে তুলে দিত, সত্যবতী মা রন্ধন করে প্রতিদিন মহাপ্রভু ভোরবেলা হরিনাম করতে করতে, মানে নগর ভ্রমণ করতে করতে আমার শঙ্করাচার্যের ঘরেতে প্রসাদ পেয়ে তবে আসতো। তা মনে মনে একটা আনন্দ। তা সত্যবতী মা আজকেরও রন্ধন করবে, নিমাই আসবে, নিমাই এলে বাবা প্রসাদ দেবে। কিন্তু আজকের কেমন ঘটনা ঘটলো দেখো মা। স্বামী গেছে নবদ্বীপে ভিক্ষায়, একজনও কেউ বাবা একটি চাল ডালও দেয়নি। যার বাড়িতে যায় কপালটা আজকে সকাল থেকে এমন, যার বাড়িতে যায় শঙ্করাচার্য দূর দূর করে তাড়িয়ে দেয়। তা যখনই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবা, এমতো সময় শঙ্করাচার্য বাড়িতে ফিরে এসে ডাকছে, সত্যবতী, সত্যবতী, আজকে না জানি আমার দিনটা কেমন হলো জানো? সারা নদিয়ায় আমি ঘুরে বেড়ালাম, কেউ আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না। কিন্তু বলতে পারো সত্যবতী, আমি কি দিয়ে আমার গোবিন্দ সেবা দেব? তা যখনই বলছে কি দিয়ে গোবিন্দ সেবা দেব, সত্যবতী মা বলছে তুমি ভেঙে পড়ো না।
এখনো তো তোমার সত্যবতী বেঁচে আছে, আমি দেব আজকে সেবা। হ্যাঁ গো গিন্নি, তুমি কি করে সেবা দেবে? বলে কেন, আমার ঘরের চালে একটা কচি লাউ হয়ে আছে, আর আমার মহাপ্রভুর খুব প্রিয় খাবার কচি লাউয়ের পায়েস, থরের ঘন্ট, মোচার ঘন্ট, কচুর ঘন্ট, ডুমুরের তরকারি, এগুলো তো আমার প্রভুর খুব প্রিয়। কি গো মাইরা, গৌর পূর্ণিমাতে করে দিয়েছিলেন তো? যারা ভক্ত মানুষ আছেন অবশ্যই করে দিয়েছেন, কিন্তু জন্মাষ্টমীর সময় ভগবানের জন্য অনেক খরচ হয় বাবা। মিষ্টি মিষ্টান্ন, ক্ষীর, ননি, ছানা, মাখন, এগুলো তো আমার কৃষ্ণকে দিতে হয়। কিন্তু আমার কলিযুগের ভগবান কাঙালের ঠাকুর, কারোর অর্থ থাকলেও দিতে পারবে, না থাকলেও দিতে পারবে। কেন জানো? যে সবজিগুলো ভগবান পছন্দ করে ও রাস্তার ধারেও পাওয়া যায়। কিমা কচু পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডুমুর তো পাওয়া যায়, মোচা পাওয়া যায়, এগুলো আমার গৌরহরির খুব প্রিয়। আর কোন ভক্ত যদি রন্ধন করে দেয়, ভগবান বলছে সে যদি আমার সারা দিনের মধ্যে ডাকতে ভুলে যায়, আমি সারা জীবন তার দরজায় বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। তো আজকে সত্যবতী মা বলছে তুমি ভেবো না স্বামী, আমার ঘরের চালেতে একটা কচি লাউ হয়েছে। আর জানো আমার নিমাইয়ের তো কচি লাউয়ের পায়েস খুব পছন্দ। আজকের একটা কাজ করব স্বামী, ওই কচি লাউটা টুকরো টুকরো করে আমি কচি লাউয়ের পায়েস বানাবো। আর নিমাই যখন হরিনাম করতে করতে আসবে, ওই কচি লাউয়ের পায়েসটা আমি ওকে নিবেদন করব। শঙ্করাচার্য বলছে ঠিক আছে সত্যবতী, তাহলে ততক্ষণে তুমি লাউয়ের পায়েস বানাও, আমি স্নানটা করে আসি। ভোর ভোর মানে ব্রহ্ম মুহূর্তে, মানে সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে। তা ব্রহ্ম মুহূর্তে শঙ্করাচার্য স্নানে গেছে বাবা, আর এদিকে সত্যবতী মা ঘরের চাল থেকে লাউটাকে পেড়েছে, আর লাউটাকে পেড়ে ধারালো চকচকে অস্ত্র নিয়েছে বাবা। এইবার ওই লাউটাকে টুকরো টুকরো করে বানিয়ে আমার প্রভুর জন্য পরমান্ন বানাবে। তা অস্ত্রটা নিয়েছে, লাউটাকেও নিয়েছে। আর ঠিক সেই সময় ভোরের বেলা তো প্রভু প্রতিদিন নগর ভ্রমণে বার হয়, আজও বেরিয়েছে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। দাদা ভক্তরা সবাই হই হই করে উঠেছে, ওই নাম আমরা কেউ বলবো না। তা প্রভু আমার বলছে হাই ভগবান, কেন তোমরা নাম করতে বাধা হচ্ছ কেন? নাম করবি না কেন? বলে না ঠাকুর, ওই নাম আমরা করব না, ও নাম করবার দরকার হয় তুমি করো, আমরা কেন ওই নাম করতে যাব? কি গো, আমরা তো কলির মানুষ, তাহলে কলির মানুষ নামটা কি করব? কই একবার হাত দুটো তোলো তো দেখি সবাই, যাদের যাদের হাত আছে সবাই, যাদের নাই বলবো না, যাদের আছে তোলো একবার। কারণ যে গানটা গাইছি আমরা সবাই তো জানি, কেমন? আমি আগে করব, তারপরে আপনারা সবাই বলবে, কেমন? ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বলো জোরে, আজে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজে জানা গৌরাঙ্গ, ভজে সে হয় আমার প্রাণ রে। ভজে জানা গৌরাঙ্গ, ভজে সে হয় আমার প্রাণ রে। ভজে জানা গৌরাঙ্গ, ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ, ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরির বেলা প্রভু আমার হরি নাম করতে করতে শঙ্করাচার্যের বাড়ির দিকে আসছে। আরে ওই নাম সত্যবতীর মার কানে গেল। ভালো করে শোনো মা, হরি নাম যারা ভালোবাসে তাদের গতিটা কি হয়। ওই নামে যখন মায়ের কানে বাজিল,
কচি লাউটাকে নিয়েছে। আর দেখবেন মা, সত্যবতীর মায়ের একটা সন্তান ছিল যাকে ছোট্টবেলায় নাম রেখেছিল বাবা গোপাল। কি গো, সন্তানের নাম এমনই নাম রাখো যে নাম উচ্চারণ করে তুমি ভব নদীটা পার হবে। কি বাবা, ভাগবতী অজামিল রেখেছিল না? ছেলেটার নাম রাখলো, 10টা ছেলে হয়েছিল কিন্তু ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। এই অজামিল ব্রাহ্মণের ছেলে বাবা, একটা চণ্ডালিনীর প্রেমে পড়ে ব্রাহ্মণ ঘরের ছেলে হয়ে একটা চণ্ডালিনীকে ভালোবেসে বিয়ে করেছিল। আর তাতে কি হলো, যার নাম ছিল বাবা বিটনি চণ্ডালিনী, আর ওই বিটনিকে ভালোবেসে এক ঘরে করে দিয়েছিল অজামিলকে। আর অজামিলের প্রতিনিয়ত কর্ম কি ছিল জানো? ডাকাতি করা, চুরি করা, এমনকি মানুষ খুন করা। কি গো মাইরা, মানুষ খুন যে করে তার গতিটা কি হবে? হ্যাঁ, লক্ষ্য করে দেখেন বাবা, সেই অজামিল চুরি করতে যায়, ওই ছোট ছেলেটার উপরে টানটা একটু বেশি। দেখবেন মা, এটা আমার কথা নয়, বেশিরভাগ মার যদি 2-4টে ছেলে মেয়ে হয়, নয় বড় নয় ছোট, এই দুটোর উপরে একটু মায়াটা বেশি হয়। আর মাঝের গুলোর উপরে থাকে তবে একটু কম। এটা না বলতে পারবে না, কিন্তু ছোটটার উপরে একটু বেশি হয়, আর না হলে বড়টার উপরে। তা এই অজামিলের ছোটটার উপরে বাবা খুব টান ছিল নারায়ণ। খেতে নারায়ণ, বসতে নারায়ণ, শুতে নারায়ণ। হরি বল, হরি বল বাবা। কাগজ পড়ে দেবে বাবা, কাগজ পড়ে দেবে, কাগজ এখন নয়। তাহলে চুরি করতে যাই, বলে নারায়ণ তোর মাকে বলিস আমি চুরি করতে যাচ্ছি। চুরি করে ফেরে নারায়ণ, 1 গ্লাস জল দে বাবা, নারায়ণ একটু পাখার বাতাস কর। মানে সে চুরি চারা করে আসে আর একবার করে নারায়ণ নারায়ণ বলে। আর ওই অজামিলের যখন বার্ধক্য দশা হলো, অজামিলকে একদিকে যমদূত আর একদিকে বিষ্ণুদূত নিতে এলো। তা বিষ্ণুদূতেরা এসে বলছে তোমরা এসেছো কেন? বলে এ তো ভালো লোক নয়, কারণ এ ডাকাতি করেছে, খুন করেছে, চুরি করেছে, একে আমরা নিয়ে বিচারে যাব, আমরা যমলোকে যাব। বলে অসম্ভব, ওকে নিয়ে আমরা বৈকুণ্ঠে যাব। বলে এটা কি করে হয়? বলে হয়। মৃত্যুর সময় অজামিল মরার সময় বারবার বলছে নারায়ণ একটু জল দে, নারায়ণ জল দে। ভগবান নারায়ণকে ডাকছে না, ডাকছে তার ছেলে নারায়ণকে। তার যমদূতেরা বলছে তোমরা বিষ্ণুদূত হতে পারো, তোমাদের মাথাটা একেবারে গেছে। আরে ও কি নারায়ণকে ডাকলো? ও তো ছেলেকে ডাকলো। বলে আমার মাথা যায়নি, তোমাদের গেছে। বলে নামটা কি ওর ছেলে রেখেছে, ওই নামটা ওর ছেলে, কিন্তু আদৌ তো ছেলের নামটা নয়, নামটা হচ্ছে ভগবান। তাহলে মৃত্যুর সময় যদি কেউ ভগবানের নাম বদলে উচ্চারণ করে, তাকে আর বাবা যমলোকে যেতে হবে না, তার অচিরেই একেবারে বিষ্ণুদূতে যেতে হবে। নিতাই গৌর হরিব। তাহলে সবার চরণ ধরে বলি, পরবর্তী দিনে যে সন্তানের মা হবে, আমার যত সিনেমা সিরিয়াল দেখে আর তাদের নামগুলো ছেলেদের দেয়, অসম্ভব। এমন নাম রাখো যে নাম উচ্চারণ করে শেষের দিনে তুমি যেন ভব নদী পার হতে পারো। আর এখনকার দিনে বাবা মারা এমন নাম রাখছে বাবা, কতবার যে আধার কার্ড বদলাতে হচ্ছে তার ঠিক নেই। মানে শুধু বানান ভুল হয়ে যাচ্ছে, এমন বানান সে উচ্চারণ করা যায় না বাবা। কিন্তু এটা তো নাম নয়। আজকে সত্যবতী ছেলের নাম রেখেছিল গোপাল। আর দেখবেন বাবা, যারা ছোট ছোট সন্তান আমরা মানুষ করি, সন্তানদের বেশিরভাগ ঘুমগুলো ভোরের বেলা ভেঙে যায়। আর ভোরের বেলা যখনই ভেঙে যায়, তুমি একটু কোলের কাছে নিয়ে স্তনদুগ্ধ দেবে, ছেলে আবার ঘুমিয়ে পড়বে। তার সত্যবতী মায়ের তো ছোট্ট গোপাল সবে হামাগুড়ি দেয়, এখনো কথা বলতে শেখেনি। মা অস্ত্রটা নিয়েছে, লাউটা নিয়েছে, আর ওদিকে হরিনাম হচ্ছে বাবা, সত্যবতীর কান হরিনামে চলে গেছে। কে গো মায়েরা, আপনারা এই যে কেশবপুরে আজকের আমি গাইবো, আমার পরে আরো কীর্তনীয়রা আছে, যখন নামটা শুনেছে মনটা সকাল থেকে একটু আঁকুপাকু করেন, কখন তাড়াতাড়ি কাজগুলো করে নেব, কখন একটু হরিবাসরে যাব। কি মা ভুল বললাম? এটা হয়। তাহলে তবে সবার হবে না, যাদের হৃদয়ে প্রেম ভক্তি আছে, যারা কৃষ্ণ নাম ভালোবাসে তাদের হবে, তার ব্যতিরিক্ত নয়। তার সত্যবতী মা যেই না বাবা হরিনামের ধ্বনিটা বাজছে কানে,
আর গোপাল হামাগুড়ি দিতে দিতে মার কোলে বসে স্তনদুগ্ধ পান করছে। মার কিন্তু আদৌ খেয়াল নেই যে কোলে ছেলে দুগ্ধ পান করছে। মা তো হরিনাম কানে যাচ্ছে আর হরিনাম শুনে বাবা একেবারে মোহিত হয়ে গেছে। মানে বাহ্যিক জগতের কোনো জ্ঞান চৈতন্য মা সত্যবতী নেই। আর গোপালের মাথা আর কচি লাউটা পাশাপাশি ছিল। হরিনাম ভালোবেসে, ভগবানকে ভালোবেসে তার দুর্গতি দেখো। হরিনাম শুনছে সত্যবতী মা, নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে। চোখে জল এসে গেলে বাবা চোখটা আবছা আবছা হয়ে যায়। সত্যবতী মা বুঝতে পারলো না হরিনাম শুনছে আর কাঁদছে। আর ওই লাউ মনে করে ঘুমন্ত ছেলে গোপালের মাথাটাকে তুলে নিয়েছে। আর মাথাটাকে তুলে নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই গোপালের মস্তকটাকে ছেদন করে দিয়েছে। যখনই গোপালের মাথাটা ছেদন করে দিল, মা তখনও জানে না সর্বাঙ্গ রক্তে রক্তাক্ত হয়ে গেল। মাথাটাকে নিয়ে টুকরো টুকরো, ঠিক লাউয়ের যেমন কুচি কুচি করে ওইরকম টুকরো টুকরো করে একটা পাত্রে রেখে দিয়েছে। আর ওদিকে মহাপ্রভু হরিনাম করছি, সত্যবতী নিজে হরিনামে ডুবে গিয়ে মাথা দোলাচ্ছে আর ছেলের মাথাটা টুকরো টুকরো করে কেটেছে। শঙ্করাচার্য এদিকে ভোরের বেলা স্নান করে সবে উঠানে পা দিয়েছে, পা দেওয়া মাত্র চমকে উঠে, একই এত রক্তের স্রোত, এত রক্ত কোথা থেকে আসছে? এত রক্ত তো কোনোদিন আমার বাড়িতে দেখিনি, কোথা থেকে এলো? ঘরের মধ্যে প্রবেশ করলো। আর প্রবেশ করে দেখে না বারান্দায় সত্যবতী মার কোলে ছেলের দেহটা, আর থালাতে টুকরো টুকরো করা ছেলের মাথাটা। সত্যবতী হরিনাম শুনছে, মনের আনন্দে মাথা দুলিয়েই যাচ্ছে, খেয়াল নেই যে তার সঙ্গে কি ঘটনা ঘটলো। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী, সত্যবতী, কি হয়েছে তোমার? এমন করে পাগলিনীর মতো বসে আছো কেন? দেখো তুমি কি করেছো। স্বামী ডাকছে তবুও খেয়াল নেই। এরাই হলো বাবা ভক্ত। হরিনামে এমন ডুবে গেছে, বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই, জ্ঞান হারা। যেই না বাবা অঙ্গটা পরশ করেছে, সত্যবতী চমকে উঠেছে। কে কে আমায় ডাকলো? সত্যবতী, এটা তুমি কি করলে? ভালো করে দেখো তাকিয়ে। সত্যবতী যেই না নিজের দিকে তাকালো, দেখে না রক্তের স্রোত, ছেলেটার দেহটা কোলে, আর থালাতে ছেলের মাথাটা টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে রেখেছে। চিৎকার করে ডাক দিল, গৌর করি, গৌরী হে। এটা তুমি কেন করলে? আমি তো কোনোদিন তোমার নামকে অশ্রদ্ধা করিনি। ওগো কৃপা, পাগলিনী হয়ে মা চিৎকার করে করে কাঁদছে। শঙ্করাচার্য ছুটে গিয়ে সত্যবতীর মুখটা চেপে ধরেছে। চুপ করো, চুপ করো, কেঁদো না সত্যবতী, কেঁদো না। যেটা করে প্রভু মঙ্গলের জন্য করে। মঙ্গল? তুমি আমার কাছে এটা কোন মঙ্গলের কথা বলছো? আমার একমাত্র সন্তানকে আমি মা হয়ে নিজের হাতে কেটে দিলাম,
আর তুমি বলছো এটা ভগবান মঙ্গলের জন্য করেছে। কোন মঙ্গল? কেদো না সত্যবতী, আমার প্রভু আসছে হরি নাম করতে করতে, ওই শুনো। আর যদি জানতে পেরে যায় আমার ঘরে আমার ছেলেটা মরে গেছে, আমার প্রভু আর আমার বাড়িতে হরি নাম করবে। সত্যবতী, আমার সন্তানটা যে মরে গেছে ওই শোক আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না এইটা আমি সহ্য করতে পারবো না। আমায়রা কেমন ভক্ত ভাবতে পারছে, ছেলেটা মরে গেছে ওই শোকটা বাবা সহ্য করতে পারবে, কিন্তু ওই যে ছেলে মরে গেছে জানলে তো বাড়ি হরিনাম হবে না, ওইটা সহ্য করতে পারবে না। সত্যবতী, তুমি কেঁদো না। তোমার গলার আওয়াজ যদি আমার গৌর হরি শুনতে পায় তাহলে আমার বাড়িতে আজকের হরিনাম হবে না। কেঁদো না, কেঁদো না। কিন্তু মা তো সহ্য করতে পারছে না, বারে বারে ডুকরে ডুকরে কেঁদে উঠছে। শঙ্করাচার্য সত্যবতীর হাতে পায়ে দড়ি বেঁধে মুখে একটা কাপড় বেঁধে দিয়েছে যাতে আওয়াজ না বেরোয়, ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। আর ওদিকে প্রভু ঢুকছে হরিনাম করতে করতে। শঙ্করাচার্য কিছু বুঝতে দিল না, একটা পুটলিতে ছেলের মাথাটা বেঁধে, একটা পুটলিতে ছেলের দেহটা বেঁধে চুপ করে রেখে দিয়েছে। গৌরহরি প্রবেশ করলো। প্রতিদিন ভক্তের ঘরে সবাই মিলে দুটো বাহু উত্তোলন করে হরিনাম করে, আজও হচ্ছে। শঙ্করাচার্য কীর্তনে প্রতিদিন কাঁদে, তবে বাবা আজকের কান্নাটা একটু অন্যরকম। একদিকে ছেলেটা মরে গেছে, ওদিকে শোক, আর একদিকে কালকে থেকে আমার বাড়ি অসহজ কীর্তন বন্ধ, আমার গৌর হরি আর কীর্তন করবে না। এই দুটো শোকে ভক্ত কাঁদছে। যখন দুটো শোকে ভক্ত কেঁদে উঠেছে, গৌর হরি প্রশ্ন করলো, শঙ্করাচার্য বলো না গো, তোমার বাড়িতে কি কোনো অমঙ্গল ঘটেছে? ভগবান তো সব জানে, বলো না তোমার বাড়ি কি কোনো অমঙ্গল ঘটেছে? শঙ্করাচার্য বললেন, না গৌর হরি না, আমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেনি, কারণ যার বাড়িতে এমন মঙ্গলময় হরি তার বাড়িতে কোনোদিন অমঙ্গল ঘটতে পারে, কিছু ঘটেনি। কিন্তু শঙ্করাচার্য, প্রতিদিন আমি কীর্তন গাই, কোনোদিন আমার কীর্তনের তাল ভঙ্গ হয় না, প্রতিদিন কীর্তন গাই, কোনোদিন আমার গলা থেকে বনফুলের মালা ছিঁড়ে যায় না। তবে আজ কেন জানি না তোমার বাড়িতে এসে মনে হচ্ছে কিছু একটা দুর্ঘটনা ঘটেছে। না প্রভু, কিচ্ছু ঘটেনি, বলছি তো তুমি হরিনাম করো, কারণ প্রভু জানতে পারলেই হরিনাম বন্ধ হবে, সেটা সহ্য করতে পারবে না। বারবার বলছে প্রভু কিছু হয়নি, কিছু হয়নি, কিন্তু অন্তরে আমি ভগবান অন্তরের কথা জানি। এদিকে সত্যবতী মায়া ঘরের মধ্যে থেকে বসে বসে নয়নে জলে কাঁদিয়া বলে, গৌরী গৌরী হে প্রভুজি জন তোমায় ভালোবাসে, বলো বলো এমন ভাবে তারি কি কাঁদিতে
গৌরীকে রূপে দিদি ও তুই যেদিন পুরে হবি যাবি উড়ে ওই নীলা আকাশে কইলারি ধোয়া সোনার রঙ ফিরিয়ে দাও আমার সন্তানটাকে হবে ভঙ্গারে ওরা যাবে হবে নীল যাবি ওরা কইল রে ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি রইবে মনে তোর জমি বাড়ি রে। ও তোর টাকা পয়সা বাড়ি গাড়ি ওরে রইবে পরে জমি নাবি ও তারে বাঁশির টানে সকল ছেড়ে তরে বাঁশির টানে সকল ছেড়ে ও তুই যাবি না তো ঠিকানা নীল আকাশ নিতাই গৌর প্রমাণ দিও হরি বল হরি বল হরি কইল রে ওরে নয়নের জলে কাঁদিয়া রে বলে গৌরে তোমার নামকে ভালোবেসে নিজ পুত্র বলিয়ে দিলাম হে গৌর হরি আজকের পরে হতে তোমার নাম আর কেউ ভালোবাসবে না তোমার নাম আর কেউ শুনবে না কারণ তোমার নাম শুনে তো নিজ পুত্র বলিয়ে দিলাম কেন করলে বসে বসে সত্যবতী মা ঘরের ভিতরে কাঁদছে আর ওই আওয়াজ প্রভুর কানে গেছে আর যেই না কানে গেছে গৌর হরি বলল শঙ্করাচার্য সত্যবতী মা কোথায় প্রভু বাড়িতে নেই বাড়ি সে কি আমি দেখলাম বাড়িতে নেই বলছো ঘরের মধ্যে কে কাঁদছে চলো তো একবার গৌর হরি ওখানে আজকে যেতে হবে
কিন্তু কোনোদিন তো তুমি আমার কাজে বাধা দাও না, আজকে দিচ্ছ কেন? দেখি তো একবার। গৌর হরি জোর করে গেল, আর যেই না দরজাটা খুলে দিল, সত্যবতীর হাতে পায়ে দড়ি বাঁধা, মুখে কাপড় বাঁধা, যাতে আওয়াজ না বেরোয়। কিন্তু ভগবান কি শুনতে পাবে না গো? কিন্তু অন্তর্যামী। যেই না চরণে লুটিয়ে পড়ল, সঙ্গে সঙ্গে বাবা সত্যবতী মা গৌর চরণটা ধরে বলল, কেন করেছো? তোমার নাম ভালোবাসলাম বলে আমি লাউ মনে করে নিজের ছেলে গোপালকে কেটে দিলাম। গৌর হরি, আজকের পর থেকে তো তোমাকে কেউ আর ভালোবাসবে না, আজকের পর থেকে তোমার নাম কেউ আর শুনবে না। দাঁড়া, মহাপ্রভু বলছে দাঁড়াও, কান্নাকাটি করো না। কোথায় রেখেছো ছেলেটাকে? গৌর হরি, সাদা পুটলিটা বাঁধা, টুকরো করা হয়েছে, লাউয়ের যেমন টুকরো হয়, টুকরো টুকরো করে থালাতে রেখেছে। পরশমণির পরশে যেমন লোহা সোনা হয়, আমারে গৌর পরশে না জানি জগতে কি না হয়। যেই না গৌর হরি আমার পরশে করলো, ওই পরশে করার সাথে সাথে ছেলের মাথাটা জুড়ে গেল, দেহটা জুড়ে গেল। এইবারে গৌর হরি আমার বদনটা ছেলেটার শ্রবণে নিয়ে গেছে, মানে কর্ণে। আরে কর্ণের কাছে গিয়ে ডাকছে, গোপাল রে, ওরে আয় আয়, তোর মায়ের সঙ্গে দেখা করে যা। অমাইরা ছেলেটা যেন ঘুমিয়েছিল, যেই না দেখেছে ছেলেটা উঠে বসেছে। মরা ছেলে, টুকরো করা ছেলে, যেই না উঠে বসেছে, যে ছেলে কথা বলতে পারতো না, গৌরের কৃপায় কথা বলছে। প্রভু, আমায় দেখেছো? এই বাবা মাকে কাঁদিয়ে রেখে চলে গেছিস কেন? তুই জানিস তোর মা কখন থেকে কত কান্নাকাটি করছে? বাবা কাছে আয়, চলে আয় আগে। গোপাল করজোর করে বলছে, প্রভু, এরা আমার কত নম্বর বাবা মা? কি গো, যে ছেলের জন্য বাবা মা এতক্ষণ পাগলের মতো কাঁদলো, ছেলে বেঁচে গিয়ে বলছে, প্রভু বলে দাও এটা আমার কত নম্বর বাবা মা? গৌরী, আমার মা না জানুক, বাবা না জানুক, আমি জেনে গেছি এই জড় জগতের বাবা মা হতে হয়, এটা তো চিরস্থায়ী নয়। আজকের আমার বাবা হয়েছে, কতবার আমি জগতে এসেছি, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কতবার দাদা দিদি ভাই বোন আত্মীয় পরিজন, কিন্তু গৌর হরি এরা তো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী যদি হতে হয় গৌর হরি, এটা হলো তোমার রাতুল চরণ। নিতাই গৌর হরি বল, হরি বল। যেই না কথাটা বলা, সত্যবতী মা আমার চমকে উঠেছে। যে ছেলের জন্য এতক্ষণ পাগল, সেই ছেলে উঠে গিয়ে প্রশ্ন করলো, এটা আমার কত নম্বর বাবা মা? সত্যবতী মা গৌর চরণ ধরে বলল, দয়াময়, আজই আমার চৈতন্য হয়ে গেল। এই জগতে যতই আমারে আমারে করো না কেন, হে দয়াময় তুমি বিনে আমার আপন জন। আরে এই জগতে বলো বলো কেহ এই প্রশ্নটা ভগবান কৃষ্ণ গান্ধারী পিসিমাকে করেছিল। পিসিমা, এ জগতে কেউ আমার আপন নয়, কেউ আমার পর নয়। কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে গান্ধারী কৃষ্ণকে প্রশ্ন করলো, কৃষ্ণ, আমি তোর নিজের পিসি নয়, আর কুন্তি তোর নিজের পিসি বলে তার 5টা ছেলেকে বাঁচালি, আর আমার 100টা ছেলেকে মেরে দিলি।
সঙ্গে সঙ্গে কথাটা শোনা মাত্র ভগবান একটু মিচকি হেসেছে। পিসি, ও পিসি, এটা তোমার ভুল ধারণা, এটা তোমার ভুল ধারণা। তোমার পাপের বোঝা তুমি আমার ঘাড়ে চাপাতে পারো না। কেন ভুলে যাচ্ছ পিসিমা? তোমার পাপের ভরা তো পূর্ণ হয়েছে, তাই তো কুরুক্ষেত্রের মাঠে তোমার 100 সন্তানের নিধন হলো। গান্ধারী বলছে, কৃষ্ণ আমি আমার 100টা ছেলের মা। বলে, পিসি জন্ম দিলেই মা হয় না। এই কথাটা খুব মনে রাখতে হবে মা, জন্ম দিলে মা নয়। জন্ম দিলে যদি মা হওয়া যেত তাহলে বাবা দ্বারকায় যেদিন ভগবান সেই প্রভাস যজ্ঞ লীলা করেছিল, আমরা জগতে সবাই জানি দেবকী হচ্ছে মা আর যশোদা পালন করেছে, কিন্তু জন্ম দেয়নি। আর কংসের কারাগারে দেবকী জন্ম দিয়েছিল, কিন্তু বাবা ঘটনাটা কি ঘটলো? 100টা কাপড় টাঙানো হলো, একদিকে কৃষ্ণ আর একদিকে দুটো মা। স্বর্গের দেবতারা বলেছিল কে প্রকৃত মা এখানে প্রমাণ হবে। কিরকম? 100টা পর্দা মানে 100টা কাপড় ভেদ করে যার স্তনদুগ্ধ গোপালের বদনে যাবে সেই হবে গোপালের আসল মা। ভালো করে ভাবেন মা, কত বড় পরীক্ষা। 100টা কাপড়, একটা দুটো কাপড় নয়, স্তনদুগ্ধ এমন স্পিডে যাবে গিয়ে যেন কৃষ্ণের মুখে গিয়ে পড়ে। তা অহংকারিতা গর্বিতা দেবকী মা মনে একটা অহংকার থাকবারই কথা। তো কৃষ্ণকে জন্ম দিয়েছে কারাগারে, কিন্তু বাবা জন্মতে দেয়নি, তিনি আবির্ভূত হয়েছে। কারণ যখন ভগবানের আসবার সময় ছিল তখন দেবকী মা কারাগারে অচৈতন্য। তাহলে এলো কি, জন্ম নিল কি না? আবির্ভাব হয়েছে। ভগবান কোনোদিন জন্ম নেয় না, আবির্ভাব হয়। তা আবির্ভাব হলো, আর হয়ে কি করলো? সবাই তো জানে দেবকী মা, সবাই জানে। তা দেবকী অহংকারিতা গর্বিতা প্রভাস তীর্থে কোমরে হাত দিয়ে অহংকার করে বলছে, কৃষ্ণ আমি বেশি কিছু বলবো না বাবা, তুই আমার ছেলে, আমি তোরে জন্ম দিয়েছি, আমার স্তনদুগ্ধটা তুই খেয়ে নে। আর যেই না বাবা খেয়ে নে বলেছে, স্তনদুগ্ধ ছেড়েছে, সঙ্গে সঙ্গে 99টা কাপড়ে গেল, একটা কাপড়ের কাছে দুধ আটকে গেছে, আর যাচ্ছে না। স্বর্গের দেবতারা দেখে তো অবাক, 99টা কাপড় গেল আর একটা কাপড় ভেদ হয়ে কৃষ্ণের মুখে যাচ্ছে না কেন? ভগবান হেসে বলল, মা গো, আমি জগতে সব সইতে পারি, কিন্তু অহংকার নয়। তুমি একবার মনে করে দেখো সেই দিনের কথা, কোন দিন? যেদিন আমি ছিলাম রঘুপতি রামচন্দ্র, যেদিন তুমি বাবার কাছ থেকে দুটো বর চাইলে, ভরত রাজা হবে, রাম 14 বছর বনে যাবে, সেদিন আমার বাবা দশরথ তোমাকে বর দিয়ে দিল। কিন্তু মা সেদিন আমার মা কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, রামের তোকে যেমন তোর বিমাতা কইকেই বনবাসে 14 বছর দিচ্ছে, কথা দে এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না। আসতে যদি হয় তোর বিমাতা কইকেইর গর্ভে আসবি, কথা দে আসবি বটে, কিন্তু কোনদিন মাতৃ স্তনদুগ্ধ পান করবি না। তাই তো আজকে সেই কইকেই মা দেবকী, যার জন্য সেই প্রভাস তীর্থে সবাই দেখে ফেললো 99টা কাপড় ভেদ হলো, একটা কাপড় ভেদ হয়ে গোপালের বদনে গেল না। সবাই জেনে গেল দেবকী মা নয়। এইবার সমস্ত দেবদেবীরা বলছে, যশোদা তুমি স্তনদুগ্ধ দাও। ভাগ্যবতী মা নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, গোপাল আমি তোর মা নয়। সবাই জানে, সবাই জানে, আমি বলবো কেন, আমি তোর মা নয়, কিন্তু যদি কোনোদিন আমি মায়ের মতো তোকে ভালোবাসি, একবার জগতের সামনে আমাকে মা বলে আখ্যা দি। কি গো ভক্ত যদি নয়ন জলে কাঁদে আর কি সইতে পারে গো? যেই না কাঁদলো, স্তনদুগ্ধটা ছেড়েছে, সঙ্গে সঙ্গে 100 কাপড় ভেদ হয়ে একেবারে গোপালের বদনে গিয়ে পড়ল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।
স্বর্গের দেবতারা প্রশ্ন করলো ঠাকুর এটা কি হলো? যে মা জন্ম দিল তার স্তন দুগ্ধ খেলে না, আর যে মা শুধু পালন করলো তার স্তন দুগ্ধ পান করলে কেন? ভগবান মনে মনে বলছে তোমরা জানো না, কিন্তু আমি তো জানি এই মা হলো আমার ভাগ্যবতী ধরা মা। কি গো মায়েরা, এ তো ধরা মা, যশোদা ধরা মা। সেই যে ধরা সতী নিজের স্তন বন্ধক দিয়ে অতিথি সেবা দিয়েছিল, আর সেই অতিথিটা কে ছিল? ভগবান নারায়ণ আর দেবর্ষি নারদ। যখন অতিথি রূপে গেল, চাল ডাল দ্রোণ পেল না, তখন ধরা মা নিজের বাম স্তন বন্ধক দিল বাবা ভোলানাথের কাছে। মা দুর্গা কেঁদেছিল, প্রাণনাথ তুমি এটা কি করলে? একটা নারীর অঙ্গ তুমি ছেদন করলে, কেন করলে? তখনই ভোলানাথ বলেছিল ছেদন করিনি, ওটা আমারই কাজে লাগবে। ওই যে রক্তটা মাটিতে পড়লো, তার থেকে জন্ম হলো শ্রীফল গাছে, আর ফলটা ওই মায়ের ধরা মায়ের স্তনটা তুলে দিল গাছে। শ্রীফল গাছ মানে বেল গাছ, ধরা মায়ের রক্তবিন্দু দিয়ে বেল গাছের জন্ম হলো, আর সেই স্তনটা হয়ে গেল বেল ফল। ওই দুটো বস্তু না হলে বাবা ভোলানাথের পূজা অর্চনা হবে না। আজকে সেই ধরা মা যখন অতিথি সেবা দিচ্ছে, রক্তের ধারা একটা একটা করে পড়ছে, তখনই ভগবান কায়দা করে বলেছিল ধরা মা তুমি জানো না, নারী জাতি যদি অসুচি হয় কোনোদিন সাধু সেবা, বৈষ্ণব সেবা, গুরুজনদের সেবা দিতে নেই, আর তুমি অসুচি। ধরা মা বলল বাবা ঠাকুর আমি অসুচি না। বলে অসুচি যদি না হবে রক্তের ধারা মাটিতে পড়লো কি করে? সমস্ত ঘটনাটা যখন বলল, তখনই ভগবান আর থাকতে পারল না। তখনই ধরা মাকে প্রকাশ্যে দেখা দিয়েছিল, আর দেখা দিয়ে বলল ধরা তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট, চেয়ে নাও আজকের মনের মতো বর। তখনই ধরা মা বলেছিল ঠাকুর দিতে যদি হয় আমাকে 3টে বর দেবে। 3টে বর? বলো কি বর? এর পরের জন্মে আমি যেন ভিখারিনী নয়, আমি যেন রাজরানী হতে পারি। কেন মা তুমি বড় লোক হতে চাইছো? জানো ঠাকুর এ জন্মে কতজন আমার ঘরে এলো, আমি কতজনকে সেবা দিতে পারিনি, আর যে জন্মে আমি বড় লোক হব আমার দুয়ার থেকে যেন কেউ ফিরে না যায়। বেশ তথাস্তু তাই হবে। আর কি চাও? আর কি চাও? বলে শোনো আরেকটা বস্তু দিও প্রভু, আমি যেন পরের জন্মে তোমাকে সন্তান রূপে কোলে পাই। তথাস্তু তাই হবে। তাহলে একবার দিল বড় লোক হবে, একবার দিল আমাকে সন্তান রূপে পাবে। আর কি চাও? দয়াময় এই জন্মে আমি একটা স্তনে তোমায় বেঁধে রেখেছি, একটা স্তন বন্ধক দিয়ে তোমার সেবা দিলাম, কিন্তু যেদিন তুমি আমার পুত্র রূপে কোলে আসবে, হে দয়াময় তুমি আমায় কথা দিয়ে যাও, সেই দিনে যেন আমি তোমার যুগল স্তনে বাঁধিতে পারি। জন্ম দিলেই মা নয়, তাহলে কর্মটা তোমায় ঠিক করতে হবে। তাহলে মা ছিলাম কোথায়? আমি কোথায় ছিলাম? বেশ বাহ, কুরুক্ষেত্রের মাঠে। এটাই হলো মা তথ্য, যেখানে যাই না কেন ফিরে আসতে হবে। তাহলে আমি ছিলাম কুরুক্ষেত্রের মাঠে। ভগবান কৃষ্ণ মা গান্ধারীকে বলছে পিসি চোরের ধন বাটপাড়াই তো নেয়। কি মা ভুল বললাম বাবা? চোরের ধন বাটপাড়াই নেয় না? তুমি চুরি করা মাল রেখে দিয়েছো, কোন দিক দিয়ে দিয়ে তোমার চুরি হয়ে যাবে তুমি টেরও পাবে না।
তা গান্ধারী মার 100টা ছেলে মরেছে কি এমনি মা? ও তো চুরি করা ছেলে, তা চুরি করা ছেলে ও তো চুরি হবেই। তা পিসিমা বলছে কৃষ্ণ আমি অত শত বুঝি না, আমি এইটুকু বুঝি যে আমি তোর নিজের পিসি নয়, কুন্তি তোর নিজের পিসি, ওই জন্য ওই পিসিকে কৃপা করেছিস। বলে না পিসি এটা যদি ঠিক হবে চলো আমি তোমাকে একটা জিনিস দেখাই। কি দেখাবি কৃষ্ণ? চলো না দেখাচ্ছি। হাতটা ধরে এনেছে, ধরে এনে বাবা দেখছে বিশাল বড় একটা গাছ। পিসি ওই গাছের দিকে দেখো। গান্ধারী তো আরো রেগে গেছে, লজ্জা করে না? আমি পুত্র শোকে হাহাকার করে কাঁদছি আর তুই কি না আমাকে গাছ দেখাতে এনেছি? বলে না পিসি গাছ নয়। ওই গাছের দিকে তাকাও, একটা টুনটুনি পাখির বাসা দেখতে পাচ্ছ? কৃষ্ণ আমি পুত্রহারা জননী কাঁদছি আর তুই পাখির বাসা দেখাচ্ছিস? বলে ও পিসি পাখির বাসা দেখাই। তাহলে কি দেখাচ্ছিস? তোমাকে একটা গল্প বলবো। আমি বলছি না কিন্তু, কৃষ্ণ বলছি গান্ধারীকে কুরুক্ষেত্রের মাঠে। পিসি শোনো, এই যে টুনটুনির পাখির বাসাটা গাছে দেখতে পাচ্ছ, শোনো ওই যে বাসাটা, ওই বাসাতে ওই টুনটুনি পাখি তার 5টা বাচ্চাকে নিয়ে বাসা বেঁধেছিল। আস্তে মা মন দিয়ে শুনবে। টুনটুনি মানে স্বামী স্ত্রী 5টা বাচ্চা বাসাতে ছিল। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, আর আগেকার দিনে রাজরাজাদের যদি কিছু হতো বাবা ঢেরি পিটিয়ে বলে যেত। তা কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ঢেরি পিটিয়ে বলে গেছে শোনো শোনো শোনো, আর 3 দিন পরে এই মাঠে যুদ্ধ শুরু। যে যেখানে আছো এখান থেকে সবাই পালিয়ে যাও। যেই না ঘোষণা করে দিয়েছে, গাছের ডালে স্বামী স্ত্রী 5টা বাচ্চা আছে। তা পুরুষ পাখিটা স্ত্রী পাখিকে ডাকছে, মানে তার স্ত্রীকে ডাকছে, টুনটুনি এদিকে এসো। শুনলে কি বলে গেল, চল চল আমরা এবার এখান থেকে চলে যাই, কারণ আমাদের বয়স হয়েছে, আমরা মরে যাই, যায় আসে না, কিন্তু আমার 5টা বাচ্চা তো আছে, চলো এখান থেকে আমরা চলে যাই। টুনটুনি পাখি বলছে অত সোজা নয়। ছোটবেলা থেকে আমি গোবিন্দ সেবা করেছি, গোবিন্দ ভজনা করেছি, দেখতে হবে না শেষের দিনে আমার গোবিন্দ আমার জন্য কি ব্যবস্থা করে রেখেছে। এতদিন আমি যে তার ভালোবাসলাম, আমি তো শেষের দিনে দেখবো, দেখি গোবিন্দ কি করে। এই যে কথাটার উপরে চাপ দেওয়া, দেখেন দেখি গোবিন্দ কি করে। একদিন হয়ে গেল, যেতে চাইল না টুনটুনি পাখি। এইবার দ্বিতীয় দিনে আবার স্বামী বলছে ও গিন্নি চলো না, এখন এক সময় আছে, 2 দিন বাকি আছে, যুদ্ধ শুরু হলে তুমি জানো এখানে শ্মশান হয়ে যাবে আর আমরা বাঁচবো না, চলো আমরা চলে যাই। আবার সেই স্ত্রী পাখিটা বলছে দেখি গোবিন্দ কি করে, তোমার যাওয়ার দরকার হয় তুমি চলে যাও, কিন্তু আমি এখান থেকে যাচ্ছি না, আমাকে দেখতে হবে না, আমি যে তাকে ভালোবাসলাম, শেষের দিনে সে আমার কি ব্যবস্থা করে রেখেছে। কি গো, ভগবানকে ভালোবাসার উপরে নিজের বিশ্বাসটা রাখতে হবে যে আমার কৃপা হবে, হ্যাঁ এই বিশ্বাসটা তো আগে দরকার। তা যেই না বলেছে দেখি গোবিন্দ কি করে, তা পুরুষ পাখিটা রেগে গিয়ে বলছে থাকো তুমি এখানে, আমি চললাম, তোমার ছেলেগুলোকে নিয়ে তুমি এখানে মরো, আমি গেলাম। তা স্ত্রী পাখিটা হেসে বলে উঠলেন তা তো আমি জানি তুমি চলে যাবে, কারণ তুমি তো আমার 2 দিনের পতি, তুমি তো আমার 2 দিনের পতি, আমি কি তোমার ধরে রাখতে পারবো, চলে যাবে। কি গো মাইরা, এ জগতে সতী কাদের বলে জানো, যাদের 2 পতি আছে। আমার কার 2টো স্বামী আছে, একবার হাতটা তোলো তো দেখি। ভয় পেয়েছে বাবা, যদি জানাজানি হয়ে যায়। কি গো ভয় পাচ্ছ, পাচ্ছ না? তাহলে হাত তুলতে তো লেট হলো কেন? হ্যাঁ বাবা বোঝে, কিন্তু একটু লেটে বোঝে। বললাম যাদের 2 স্বামী তারা সতী, যাদের 1 স্বামী তারা অসতী।
তাহলে সবার এখানে দুটো করে স্বামী আছে তো গো, বিশ্বাস করো তো? বেশ, তাহলে একটা হলো ঘরে পতি, একটা হলো বাইরে পতি। এই দুই পতির ভোজন করতে হবে বাবা, এক পতি ঘরে আর এক পতি বাইরে। আমার কোন ঘরের কথা বললাম গো? এইটা হচ্ছে বাবা কীর্তন। কীর্তনটা হচ্ছে নারকেলের মতো। নারকেলে দেখবে বাবা বাইরে একটা খোসা, খোসাটাকে ছাড়াবে, নারকেল পাবে। ও বাবা ভিতরে আরো শক্ত, হ্যাঁ, সেই শক্তটাকে ভাঙতে হবে, শ্বাসটা টেনে বের করবে, তারপরে যদি তুমি আস্বাদন করো তারপরে বুঝবে নারকেলের স্বাদটা কেমন। কীর্তন হচ্ছে তেমন, উপর থেকে শুনলে হবে না, তলিয়ে ভাবার নাম তত্ত্ব ভিতরে যেতে হবে। তাহলে বললাম সতী তারা যার ঘরে পতি আছে, যার বাইরে পতি আছে। ঘরে পতি মানে বাবা যারা কীর্তন অত বোঝে না, অনুভব করে না, তারা কি বুঝবে? ওই যে ইট বালি সিমেন্টের গাঁথা ঘরের কথা বললাম, কিন্তু না, ওই ঘরে নয়, এই রক্ত মাংসে দেহে গড়া ঘর। এই দেহ ঘরে ভগবানে আছে কোথায় জানো? সবাই বাম দিকে হাত দিয়ে দেখেন, ধপ ধপ ধপ, কি হচ্ছে না একটা আওয়াজ? ওটাই তো পরমাত্মা রূপী ভগবান, ওইটা হচ্ছে আমাদের ঘরের পতি। আর বাইরের পতিটা কোথায় না? অগ্নি সাক্ষী করে বাবা যার হাতে দিল, সেটা হচ্ছে আমাদের বাইরের পতি। আর এই দুই পতিকে যদি ঠিক ঠিক ভজন করা যায়, তারই অচিরে কৃষ্ণ প্রাপ্তি পাইব। কৃষ্ণ সেবা করলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হইব। আস্তে তা টুনটুনি পাখি বলছে, ও স্বামী আমি তো জানি তুমি চলে যাবে, তুমি আমার দুদিনের পতি, যাও তুমি চলে যাও, আমার দরকার নেই তোমার, কিন্তু আমি কোথাও যাব না, আমি এই জায়গায় বসলাম। আর একটা কথা বাবা, দেখি গোবিন্দ কি করে। এইবার পুরুষ পাখিটা মনে মনে ভাবলো স্ত্রীকে ফেলে রেখে যাব না। যুদ্ধ শুরু হয়ে গেল। আবার 3 দিনের মাথায় বলছে টুনটুনি, ওই দেখো বড় বড় রথ, বড় বড় গাড়ি, বড় বড় ঘোড়া, বড় বড় হাতি, বড় বড় মানুষ, বীর সব মরে যাচ্ছে, চলো এবার চলে যায়। টুনটুনি করজোড়ে করে বলল, স্বামী গো, তুমি বড় বড় রথ দেখলে, বড় বড় হাতি দেখলে, বড় বড় ঘোড়া দেখলে, কিন্তু একেবারে চেয়ে দেখো ওই অর্জুনের রথের সারথি হয়ে যে দাঁড়াইয়ে আছে, একেবারে তাকিয়ে দেখো তার নয়ন পানে যে চরণ পাবার লাগি যোগীগণে যোগী পাই না, মুনিগণে মনে পাই না, ধ্যানীগণে ধ্যানে পাই না, সেই চরণ যখন সামনে থেকে দর্শন পেলে, ও গো স্বামী তোমারে পায়ে পড়ি, একেবারে নয়ন ভরে তুমি তার সেই অপূর্ব রূপ একেবারে দেখে নাও। যেই না বলেছে টুনটুনি, এইবার স্বামী তো দেখছে রথের সামনে ভগবান লাগাম ধরে আছে, ঘোড়ার লাগাম। এইবার টুনটুনি পাখি বলছে, স্বামী আর দেরি নয়, চলো এইবার আমরা 5টা বাচ্চাকে নিয়ে রথের চাকার তলায় গিয়ে মাথাগুলো পেতে দিয়ে বসে। যেই না বলেছে পুরুষ পাখিটা চমকে উঠেছে, হ্যাঁ গো এখনো আমরা বেঁচে আছি, আর তুমি বলছো ওই রথের চাকার তলায় যাব কেন? চাকা গড়ালে তো না মরে যাব। বলে ওইটাই তো চাই স্বামী, তুমি বোধহয় জানো না, এই জগৎ সংসার মাঝে কোন ব্যক্তি যদি মরা দেহ দেখে শুভ কাজে যায়, তার দিন নাকি শুভ। আস্তে ওমা, এটা আমার কথা নয়, আপনারাই বলেন। দেখবেন শুভ কাজে যাচ্ছ, হঠাৎ বলো হরি, বলো হরি, কি গো মরা দেহ যাচ্ছে, তাড়াতাড়ি দেখে প্রণাম করি না? আহা গো আমার যাত্রাটা আজকে শুভ হবে, কারণ মরা দেহ দেখে যাচ্ছি। কি মা বলেন তো, শুভ কাজে যাচ্ছি, সফল হবে। তবে মা মনে রাখতে হবে বাবা, সব মরা নয়। কেউ যদি বাবা বোতল খেয়ে হরিবোল হয়, তাহলে কাজ হবে কি মা? কাজ হবে? তাহলে কোন মরা সেটা তো জানতে হবে। জিহ্বায় কৃষ্ণ বলতে বলতে
এই বদনে কৃষ্ণ নাম বলতে বলতে ভগবানকে দর্শন করতে করতে যে ভক্তের প্রাণ পাখিটা চলে যায় সেই ভক্তের মরা দেহ দেখে গেলে আমাদের যাত্রা শুভ হয় গো। নিতাই গৌর একেবারে যাবার ওই চরণামে দর্শন করে যেন যেতে আস্তে এইবার চাকার তলায় গিয়ে বসেছে বাবা, আর একটু চাকা গড়ালেই পাখির বাচ্চাগুলো মরে যায়। সবে চাকাটা গড়াবে ভগবান অর্জুনকে ডাক দিয়েছে, পার্থ দাঁড়াও। সখা ডাকলে কেন? দাঁড়াও দাঁড়াও, আর যাওয়া যাবে না, যাওয়া যাবে না। কত খেয়াল রাখতে হয় দেখো আমার ভগবানের। একটা পাখির বাচ্চা রথের চাকার তলায় পড়েছে, ওটাও খেয়াল রাখতে হচ্ছে। দাঁড়াও। সখা দাঁড় করালে কেন? শোনো অর্জুন, এমন করে একটা বান মারো তো এক্ষুনি যেন দুর্যোধনের যে হাতিটা দাঁড়িয়ে আছে ওই হাতির গলায় যে ঘন্টাটা বাঁধা আছে ওই ঘন্টাটা কেটে যেন মাটিতে পড়ে যায়। বলে কেন? পরে বলবো, যেটা করছি সেটা, যেটা বলছি শোনো। যেই না ঘন্টাতে মেরেছে বাবা, ঘন্টাটা কেটে পড়ে গেছে মাটি। এইবার ভগবান নয়ন ইঙ্গিত করে ওই টুনটুনি পাখিকে বলছে, যাও এইবার কৃপা করে তুমি তোমার স্বামী আর 5টা বাচ্চাকে নিয়ে ওই ঘন্টার ভিতরে প্রবেশ করো। আর যেই না প্রবেশ করা সঙ্গে সঙ্গে ভগবান করুণার হাত দিয়ে ঘন্টাটা উবুর করে দিল। কি গো, কত করুণাময় দেখো। 17.5 দিন যুদ্ধ হয়েছে ওর উপর দিয়ে, রথী মহারথীরা ওর উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কিন্তু টুনটুনি তার স্বামী স্ত্রীর 5টা বাচ্চার গায়ে একটা আঁচড় দেয়নি। এইবার 17 দিন যুদ্ধ, একবেলা যুদ্ধ হয়ে গেল, আর যুদ্ধ হবে না, শেষ। বলো তো মা, 17টা দিন কে খেতে দিত পাখির বাচ্চাগুলোকে? জানো বাবা, নারদ মুনি একবার প্রশ্ন করেছিল, ঠাকুর তোমাকে চিন্তামণি কেন বলে? তা নারদ মুনিকে দেখাবার জন্য ভগবান বলছে, দেখবে আমাকে চিন্তামণি কেন বলে? শোনো দেখাচ্ছি। নারদ, ছুটে যাও নদীর ঘাটে, আর নদীর ঘাটে থেকে একটা পাথর গুড়িয়ে আনো। তা ছুটে গেছে নারদ, আর জলে একটা ডুব দিয়ে একটা বড় পাথর গুড়িয়ে এনেছে। পাথরটা এনে বলছে, প্রভু এই নাও পাথর। ভগবান বলছে, নারদ পাথরটাকে এবার ভাঙো। পাথরটা ভেঙেছে, আর পাথরটা ভাঙার পরে নারদ রেগে গেছে, ঠাকুর আমি তোমাকে বললাম চিন্তামণি কেন বলে, আর তুমি আমার পাথর ভাঙতে বলছো কেন? বলে, নারদ পাথরটা ভেঙে কিছু দেখলে? বলে, হ্যাঁ দেখলাম, পাথরটার ভিতর থেকে পিঁপড়ে বার হচ্ছে। আচ্ছা নারদ, পাথরটা ছিল কোথায়? বলে, কেন ঠাকুর? জলের তলায়। তাহলে পাথরটা জলের তলায় ছিল, পাথরের ভিতরে যে পিঁপড়ে ছিল এর ভাবনা কি তুমি ভেবেছো? তাহলে একটা জলের তলায় পাথর, পাথরের ভিতরে পিঁপড়ে, তার আহারের ব্যবস্থা জগতে কেউ করেনি, করেছিলাম আমি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে এই জন্য নারদ আমাকে চিন্তামণি বলে। আমি সবার চিন্তা আমার মাথায় রাখতে হয়। পাখির বাচ্চাদের খাইয়ে যেত 17টা দিন, একবেলা যুদ্ধ হয়ে গেল। এবার কৃষ্ণ পিছন ঘুরে চলে যাচ্ছে, টুনটুনি পাখি ভিতর থেকে যাচ্ছে, প্রভু আমাদের কিছু ব্যবস্থা করে দিলে না, আমরা কি এর ভিতরেই থাকবো? ভগবান করুণার হাত দিয়ে ঘন্টাটা তুলে দিল। ভগবান নিজের হাত দিয়ে বাসা বেঁধে দিল। টুনটুনি তার স্বামী স্ত্রী 5টা বাচ্চাকে নিয়ে ভগবান নতুন করে বাসা বেঁধে ওই বাসার উপরে ভগবান তুলে দিল।
ও যে ভক্তের কাছে ছুটে আসতে তাহলে ভগবান ভক্তের জন্য গীতায় শ্লোকে বলেছে বাবা অনন্য চিন্তয়ন্ত মাং যজনা পর্যপস্বতি তস্মা নিত্যাভিযুক্তানাম যোগক্ষেয়ং বহম। ভক্তের যদি খাওয়া না হয় ভগবান যোগক্ষেয়ং বহম মহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় বয়ে ভক্তকে খাইয়ে দিয়ে আসে। যেমন বাবা গীতায় অর্জুন মিশ্র ভগবান নিজে বোঝা বয়ে অর্জুন মিশ্রকে খাইয়ে এলো। ভুরি ভুরি প্রমাণ যদি সারা রাতেও বলা যায় বাবা গীতা ভাগবত বলে ফুরানো যাবে না। তাহলে লক্ষ্য করেন আজকের ভগবান কৃষ্ণ বলছে ও পিসি এই টুনটুনি 5টা বাচ্চা এরা কি আমার নিজের পিসি ছিল? আমার বুঝেছো? গান্ধারী বলেছিল না আমি নিজের পিসি নই ওই জন্য 100 ছেলে মারলি। কুন্তি নিজের পিসি ওই জন্য 5টা ছেলে বাঁচালি। ওই জন্য এই কাহিনীটা বলে গান্ধারীকে শিক্ষা দিল পিসিমা এ জগতে আমার আপন কেউ নয়, এ জগতে আমার পরে কেউ নয়। যে জন নয়ন জলে ভক্তি ভরে আমার চরণে বিশ্বাস রাখতে পারে আমি জনমে জনম আমি তার চরণের দাস হয়ে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু বাবা জাতের বিচার নয় জাতের ভেদাভেদ নয় সবাইকে কোল দিয়েছে। আর দিয়ে কি করলো কেহ বলে পুরাবতী রাবণ বধিলা বলে পুরাবতী। আস্তে আমার এগুলো আমার গান নয় মহাজনী পদাবলী বৈষ্ণব পদাবলী। তাহলে বৈষ্ণব পদাবলী যখন হবে অমাইরা ভগবানের জন্য একটু কাজ করতে হবে। তো কাজগুলো কি কি গো? বাহ কত অভিজ্ঞতা দেখেছো। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে আমার গোনারি উলুধ্বনি মাইরা উলুধ্বনি গোনা 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 গোনারি প্রকাশ করিলা ওই গোলকের বিভাব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বিভাব লীলা প্রকাশ করিলা। আজ শ্রী রাধারে ভাবে গেলে গোটাই অবতারা রাধারে ভাবে গেলে গোটাই অবতারা আজ শ্রী রাধারে ভাবে গেলে গোটাই অবতারা রাধারে ভাবে গোড়ায় অবতার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার। এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষ কহে করি জোড়হা জেগে গো
সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব 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 ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো নিতাই গৌর কৃষ্ণ হরি বল হরি বল হরি বল এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন আজকের এবার যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম। এতক্ষণ যেন নবদ্বীপ ছিলাম, দেখি মাইরা সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় আমার এটা জয় নয় এত জোরে জয় দাও কত দূরে মোটামুটি শোনা যাবে ধামুয়া যাবে এপারে বারাইপুর গোচরণ স্টেশন আবার ঢোসা যাবে বাবা মানে কত দূর দূর নাম জানে সব আচ্ছা আমার যাবে তো এই যে জায়গাগুলোর নাম বলবে যাবে জায়গার না যাক বাবা মাথা তো নেড়েছে এতেই হবে আচ্ছা বেশ ভগবানের কাছে এই ধ্বনি পৌঁছাতে গেলে বাবা সবার আগে একটা জিনিস দরকার বিশ্বাস এই যেমন দেখেন টুনটুনি পাখির কথা শুনলে একটা পাখি তার বিশ্বাসেই কিন্তু কৃষ্ণ পাওয়া হয়ে গেল তাহলে সবার আগে বিশ্বাস রাখতে হবে আমার এ জন্মে ধ্বনি না যাক এর পরের জন্মে ধ্বনি না যাক কিন্তু কোনো না কোনো জন্মে ধ্বনি যাবে এইটা রাখতে হবে আচ্ছা দেখি সবাই হাত দুটো নিতাই চাঁদ গৌর চাঁদের মতো তোলো সবাই দেখি একসঙ্গে তোলো কেমন প্রত্যেকে বলো গৌর সুন্দর কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি বৈষ্ণব কি হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল আমার হাতটা একটু ব্যথা হলো না কিন্তু একটা ব্যায়াম হয়ে গেল এই যে বিকাল বিকাল ব্যায়ামটা সারা হয়ে গেল দেখবেন ডাক্তার ডাক্তার যদি থাকে জিজ্ঞাসা করে বলবো এই যে এক্সারসাইজ হলো চলো এবার একটা ভজন গাইতে গাইতে একটু বিষয়ে যাই কিংবা একটা ভজন হবে তো ভজন হবে তো তো যারা যারা যাব কই দেখে একটু উলুধ্বনি দাও সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় সুরধনের কিনারা সোনার নূপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরা সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় আস্তে আমার উলু কই সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায় ওই সুরধনের কিনারা সোনার নূপুর দিয়া পায় নাচে না করি গো সুন্দর
আর কেউ যাচ্ছে না? সবাই যাব তো, যারা যারা যাবো কই দেখি সবাই আর একবার এই কান ধরে বলছি মা কালীর দিবি, আর বলবো না। হরি বল। আর যারা যারা ভাইরা কোথায় গেল, যারা ইউটিউব পড়ছো, কপিল ওদের হাত তুলতে দেবো না, দেখো কেউ নেই এখানে। হরি বল। ও এই তো বেশ। একটু দোল। আচ্ছা মা, কারণ দুদিন পরে তোমরা তো বিছানায় ঘুমি ঘুমি দেখতে পাবে কেশবপুরের কীর্তন, কারণ এরা আছে। দুদিন পরেই ছাড়বে, বুঝতে পারবে যে কেশবপুরে তখন কার হাত উঠেছিল আর কার ওঠেনি। কেমন সেইভাবে প্রত্যেকের হাতগুলো তুলবে। কেমন সবাই দেখি একসঙ্গে হরি বল। কপিল একটু ঘুরিয়ে দাও, সবাই একসঙ্গে প্রত্যেকে তালে তালে করো তালি। কেমন আহা সুন্দর কপালে সব ধসে পড়ে গেছে। তোলো দেখি সব, ওই ধসা রোগটা ভালো নয়। তোলো দেখি সবাই একসঙ্গে বলবে। কেমন রাধে 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 জয় জয় শ্রী হরি বল। সব মনে মনে বলছো, কই আওয়াজ হচ্ছে না তো। রাধে 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 বৃন্দাবন রে গোবর্ধন রে নিধন রে বলি বলিবে স্নান বলিবে মান বলিবে দর্শনা মে প্রেম সে বলো ভাব সে বলো জোর সে বলো তাকে বিহারি। রাধে 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 জয় জয় শ্রী রাধে হরি বল হরি বল। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে বলো জয় জয় শ্রী রাধে রাধে প্রেম সে বলো রাধা রানী কি জয়। জয়টা হলো, আমি বলবো না, আপনারা বলেন হলো কি না। দেখেছো আমার বলতে হয়নি, আপনারাই বলে দিচ্ছেন। তাহলে এই যে ধ্বনিটা হলো, তো রাস্তার উপরে উঠছে না, একটু উপরে তো যেতে হবে। কই গলা। আচ্ছা মা, তোমাদের কেশবপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয় না? মা হাত নেড়ে বলছে হয় না। ওইটা আমি মেনে নিলাম না। হয়, আমার উস্তির এলাকায় নয় বেশি হয়, এখানে একটু কম হয়, কিন্তু হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বের হয়, সে গলাটা একটু বের করো, জোরে বলবে। কেমন তখন যেমন ভাসুর শ্বশুর থাকলে লজ্জা থাকে না, সেই রকম একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়, তার মানে ঝগড়া হয়। বলো বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, ऊंचा गामो की, बर्षा नामो की, भक्तवृंद की, हरिवासुर धाम की।
কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরু চরণ কি কমিটি ভাই সব কি হরি নাম যজ্ঞ কি আজকের আনন্দ কি মহাপ্রসাদ কি নিতাই গৌর প্রেমানন্দে আমাদের আর বৈকুণ্ঠ যেতে কেউ আটকাতে পারবে না সোজা চলে যাও সে যে যত পাপ করি থাকি না কেন মানে এতদিন যা করেছি সব ক্ষয় হয়ে গেল চলো এবার আমরা সবাই যে রাধে অমাইরা চলো আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করলে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বা না আসে আরে বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরও তার আসে তাহলে মা সকাল সকাল ভজন করতে হবে বেলা গড়িয়ে গেলে ভজন আর হবে না কেন মহাজনেরা বলছেন কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না কি গো মাইরা কুড়ি ফুল দিয়ে গোবিন্দ পূজা দিতে পারবে কুড়ি ফুল তোলাও নিষেধ কুড়ি ফুল গোবিন্দ চরণের সেবায়ও লাগে না আর কুড়ি ফুল সম আমাদের দেহতত্ত্বে কোনটা বললো বাল্যকাল মানে একেবারে শিশুকাল কি মাইরা শিশুরা যদি ভাগবত আসরে বসে বা হরিবাসরে বসে কীর্তনিয়ারা বা পাঠক ঠাকুররা যা বলবে ওরা কি হৃদয়ঙ্গ করতে পারবে তা মহাজনেরা বলছেন ওটা কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না আর বাসি ফুল তো লাগবে না ওটা আমরা সবাই জানি কিমা গাছে ফুল ফুটেছে ফুল পড়ে গেছে ঝরে সে ফুল আর সেবায় লাগবে না আর বাসি ফুল সম আমাদের বার্ধক্য দশা দন্ত পড়ে যাবে কেশে পেকে যাবে চামড়া আলগা হবে স্নান করে ভোর ভোর যে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করতে বসবে সে কখন আহ্নিক করতে গিয়ে বাবা ঘুমে ঢলে ঢলে পড়ে যাচ্ছে অনেকক্ষণ সময় তো ওই সময়ে ভজন হয় না দন্ত পড়ে যাবে হরিবল বলতে গিয়ে বাবা হবিবল হয়ে যাবে ভজন হয় না তাহলে ভজন হবে কোন ফুলে আজকের ফোটা ফুল মানে আজকের যে ফুলটা গাছে ফুটেছে ওই ফুল গোবিন্দ সেবায় দাও আর ফোটা ফুল সম আমাদের যৌবন কাল অমাইরা কোন যৌবনের কথা গোবিন্দ বলছে ভজন করতে হবে যেদিন আমাদের 10টা ইন্দ্রিয় বাবা সতেজ থাকবে মানে দাঁড়াবার শক্তি থাকবে দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে যেদিন তোমার কর্ণ ভালো করে কৃষ্ণ নাম শুনতে পারবে যেদিন তোমার জিহ্বা উচ্চারণ করবে ভগবানের নাম যেদিন তুমি চোখে ভগবানকে দর্শন করতে পারবে ভালোভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণ দর্শন করতে পারবে সেই সময়টাকে বলছে তোমার যৌবন কাল আর যার জন্য তো বাবা গোবিন্দ আমার এই যৌবন কাল খুব ভালোবাসে যার জন্য রাধারানী যখন আমার গোবিন্দ আমার রাধারানীকে 100 বছর কাঁদিয়েছিল বাবা একটা দুটো বছর নয় ও মায়েরা আপনারা আমরা কতদিন কাঁদছি ভগবানের জন্য এত তাড়াতাড়ি ভগবান পাবো ভগবান পেতে গেলে আগে কাঁদতে শিখতে হবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কম ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি না হয় ভগবানকে বাঁধতে গেলে বাবা প্রেম ভক্তির দড়িতে বাঁধতে হয় আর কোন দড়িতে ভগবানের বাঁধা যায় না ওই ঝোড়া ঝোড়া মন্ত্র পাঠ করে ভগবানকে বাঁধা যায় না ভালো ভালো ডালা দিয়ে ভগবানকে বাঁধা যায় না ভালো ভালো রজনীগন্ধার মালা দিয়ে সাজালেও বাঁধা যায় না ভগবান বন্দী হয় কোথায় ওরে কলির জ্ঞানন্ধজি এই জগতে যদি একজন ভক্ত সারাদিনে সংসারের মায়াতে পড়ে যদি দিনান্তে একবার আমার চরণে বসে যদি একবার নয়ন জলে বলতে পারি কৃষ্ণ তোমারে হলামে বলে